ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার অন্তরের ভালোবাসা জানাই। যারা এখনই আমার ভিডিও সাবস্ক্রাইব করোনি, তোমরা পাশে থাকা বেল বাটন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি নতুন ভিডিও দিলে তোমরা অতি শীঘ্রই ভিডিওগুলো দেখতে পাবে। দেখো, আজকে আমি 92, 93, 94 এই পৃষ্ঠাতে যে অঙ্কগুলো করা আছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। কি বলছে দেখো, মাকড়সার পা গুনে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, মাকড়সার ছবি। তাহলে মাকড়সার পা গুলো লক্ষ্য করো। মাকড়সার কটা পা? মাকড়সার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। হ্যাঁ, মাকড়সার আটটা পা। বেশ, তাহলে দেখো মাকড়সার আটটা পা। তাহলে একটি মাকড়সার কটা পা হলো? আটটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে একটি মাকড়সার আটটা পা। তাহলে দুটি মাকড়সার কটা পা হবে? তাহলে আগের চ্যাপ্টারগুলো আমরা এটাই করলাম যে ব্যাঙ লাফিয়ে যাচ্ছে, খরগোশ লাফিয়ে যাচ্ছে, এত ঘর গেলে একবার লাফালে এত ঘর যাচ্ছে, দুবার লাফালে কত ঘর যাচ্ছে। তাহলে একটি মাকড়সার আটটি পা হলো। দুটি মাকড়সার কটি পা হবে? তাহলে ৮ যোগ ৮, তাই তো? আরো ৮টা যোগ হবে। ৮ যোগ ৮ কত হয় বলো তো? তাহলে ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। তাহলে দুটি মাকড়সার ১৬টি পা। তিনটে মাকড়সার কি হবে? আরো আরেকটি ৮ যোগ হবে, তাই তো? তাহলে আরেকটি ৮ যোগ হলে ১৬র সাথে আরো একটা ৮ যোগ হবে। তাহলে ১৬ আর ৮ কত হবে? ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪। তাহলে তিনটে মাকড়সার ২৪টি পা হয়েছে। এবারে চারটি মাকড়সার কি হবে? আরো একটা ৮টা পা যোগ হবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে ২৪-এর সাথে আরো ৮টা যোগ হলে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২। তাহলে কত হবে? চারটি মাকড়সার ৩২টি পা হয়েছে। এবার এরকম করে করে আমরা কত নামটা গড়েছিলাম বলো তো? হ্যাঁ, আগের পৃষ্ঠাতে আমরা করেছিলাম হাতের নামটা আর নয়ের নামটা। এবারে দেখো আমরা কিসের নামটা পড়বো? এবার তো আমার মনে হচ্ছে আটের নামটা পড়বো। তাহলে চলো আটের নামটা শিখে নেওয়া যাক। তাহলে কি শিখবো আমরা? আটের নামটা। তাহলে শুরু করো। তাহলে কি বলবো আমি? কত কত হয়েছে না? ৮ একে কত পেয়েছো? ৮ একে ৮। ৮ দুগুণে কত পেলে? ১৬। ৩ ৮ কত পেয়েছো? ২৪। ৪ ৮ কত পেয়েছো? ৩২। ৫ ৮ কত? তাহলে দেখো, ৫টা ৮ তোমায় আবার যোগ করতে হয়েছে। তাহলে ৩২-এর সাথে ৮ যোগ করলে কত হবে? ৪০। ৬ ৮ কত? ৮ গুণ ৬, তাহলে কি ৬টা ৮ যোগ, তাহলে ৪০-এর সাথে ৮ যোগ করলে ৪৮। বুঝতে পারলে? এবারে কত হবে না, ৮-এর সাথে ৭ গুণ, তার মানে কি ৭টা ৮ যোগ ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা। হয়েছে তো? ৪৮-এর সাথে ৮ যোগ করলে কত হয় বলো তো? তাহলে শুরু করো গোনা। ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬। তাহলে ৮ গুণ ৭ হলো ৫৬। ৮ গুণ ৮ কত? আবার ৮টা ৮ যোগ, একটা, দুটো, তিনটে, চারটে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। তাহলে ৫৬-র সাথে ৮ যোগ করলে তোমরা করে দেখে নাও ৬৪ হবে। হয়েছে? ৮ গুণ ৯ কত হলো? তাহলে ৯টা ৮ যোগ, তিনটে, চারটে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। তাহলে ৬৪-এর সাথে ৮ যোগ করলে ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২। তাহলে ৭২। বোঝা গেল? আর ৮ গুণ ১০ কত হবে? হ্যাঁ, ১০টা ৮ যোগ, একটা, দুটো, তিনটে, চারটে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা। ৭২-এর সাথে ৮ যোগ করলে হবে ৮০। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ৮-এর নামটা পেলাম। তাহলে ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২,
5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এভাবে আমরা নামটা পড়বো। তাহলে আমরা 8-এর নামটা শিখলাম। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত সবগুলো নামটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, এবারে পরের পৃষ্ঠাতে কি আছে আমরা সলভ। দেখো এবারে 93 পৃষ্ঠাতে কি বলছে, অনুমান করে সঠিক মানে যাই। তাহলে আমাদেরকে অনুমান করতে হবে। বলা আছে দেখো, এটা কি বলছে, 31 গুণ 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে। তাহলে এটা কত, একটা গুণের সমস্যা দেওয়া আছে। তাহলে 31 মানে কত কতর মধ্যে পড়বে? 31 মানে যদি আমি 31কে ভাঙি, তাহলে 31কে কত কত বলতে পারবো? 31 সমান 30 যোগ 1। তার মানে দেখো 30-এর থেকে বেশি, তাই তো পেলাম। 30 যোগ 1 তাহলে কতর মধ্যে থাকবে? 30 আর 40-এর মধ্যে থাকবে। তাহলে কি করছি, 30কে 7 দিয়ে গুণ করছি, আর তাহলে 30 31 থাকবে 30-এর থেকে বড়, 40-এর থেকে ছোট, তাই তো। তাহলে 30 গুণ 7 করে দেখবো কত হবে, আর 40 গুণ 7 করে দেখবো কত হবে। তাহলে 30 গুণ 7 করো, তাহলে কত হয়েছে? 210-এর চেয়ে বড় হবে। আর কিন্তু 7 গুণ 40, তাহলে 280-র থেকে ছোট হবে। আমরা অনুমান করে জানতে পারলাম যে উত্তরটায় পাবো 31 গুণ 7 করে, সেটা হবে 210-এর চেয়ে বড়, কিন্তু 280-র চেয়ে ছোট। কিন্তু সঠিক উত্তরটা কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আগে তোমরা এই পদ্ধতিতে গুণ করেছো, তাহলে দেখো করা আছে 31 গুণ 7। তাহলে 31টাকে আমি উপরেই ভেঙেছি, দেখো 30 যোগ 1, সেটা এখানে করা আছে 30 যোগ 1। তাহলে এবার আমি 7 দিয়ে গুণ করছি, তাহলে লিখতাম তো 7 গুণ করে 30-এর সাথে এখানে লিখতাম, আর 7 1-এর সাথে গুণ করে এখানে লিখতাম। এই যে দুটো গুণফল পেতাম, এই দুটো যোগ করতাম। মনে পড়ছে? একটু মনে করে দেখো তো। এটাই তো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি, প্রথমে বলেছিলাম সোজাসুজি গুণ করব, এককের ঘর প্রথমে গুণ হবে, তারপরে দশক হবে। যদি না আমার ভিডিওগুলো দেখে থাকো, আগের ভিডিওতে আমি এগুলো করে দিয়েছি, তোমরা ভিডিওগুলো খেয়াল করবে, দেখলেই বুঝতে পেরে যাবে। তাহলে আগে আমি এককের ঘর গুণ করি, তাহলে 1-এর সাথে 7 গুণ করছি, কত হবে? 7। তারপরে কি করছি, 3-এর সাথে 7 গুণ। 3-এর সাথে 7 গুণ করলে 3-এর নামটা, বা তুমি 7-এর নামটাও করতে পারো। তাহলে 7-এর নামটা আমরা একটু আগেই শিখলাম। তাহলে 7 1-এ 7, এই যে 7 1-এ 7, 7 2-গুণে 14, 3 7-এ 21। দেখো 3 7-এ 21 বসানো হয়েছে তো। তাহলে এইটার এই উত্তরটা দুটো একই। তাহলে প্রথম পদ্ধতি আর তৃতীয় পদ্ধতিতে আমরা গুণ করলাম। এবারে কি বলছে, কার্ডের সাহায্যে গুণ। তাহলে কার্ডের সাহায্যে গুণ মানে কি, 31টাকে যদি আমি কার্ডে ভাঙি, এই যে 30 যোগ 1, তার মানে একটা এককের কার্ড, আর কি হবে, দশকের কার্ড 3টে লাগবে। তাহলে দশকের দেখো 3টে কার্ড লেগেছে। স্টেপ বাই স্টেপ দেখো, খুব বুঝতে পেরে যাবে তোমরা, কোনো অসুবিধা হবে না। তাহলে এবারে দশকের কার্ড 3টে লেগেছে, এককের কার্ড একটা লেগেছে। তাহলে 31 গুণ 7 মানে 31কে আমরা 7 বার যোগ করব। বোঝা গেল? 31 গুণ 7 মানে 31কে আমরা 7 বার যোগ করব। তাহলে যোগ করো, তার মানে কটা থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে মোট এতগুলো কার্ড হবে, বুঝতে পারলে? তাহলে মোট এতগুলো কার্ডের মধ্যে আবার দেখো এককের কার্ড কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাই তো। তাহলে 7টা কার্ড আছে আছে এককের, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এবার দশকের কার্ড কটা হবে বলো তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21টা। 21টা দশকের কার্ড, মানে দশকের কার্ডটা আমাকে বান্ডিল করতে পারি 10টা করে। তাহলে আমাকে 10টা করে বান্ডিল করতে করে করে দেখো কি পেয়েছি, এর এখানে 10টা বান্ডিল করেছি, এখানে 10টা বান্ডিল করেছি, আর একটা আলগা কার্ড রয়ে গেছে। তাহলে এই 10টার বান্ডিল আবার একটা শতকের কার্ড, তাই তো। এই দেখো এইটা একটা শতকের কার্ড, আর এই বান্ডিল থেকে একটা শতকের কার্ড।
বুঝতে পারলে? তাহলে কটা শতক পেয়েছি? দুটো শতকের কার্ড। কটা? একটা দশকের কার্ড আর একটা এইটা 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 এইটা। তাহলে বুঝতে পারলে? এবারে তাহলে এটা কত হলো? 200 যোগ একটা 10 যোগ 7। তাহলে কত হয়? 200 যোগ 10 যোগ 7 করলে 217। দেখো, এই তিনটে নিয়মে আমরা একই ফলাফল পেলাম। বুঝতে পারলে অঙ্কগুলো কিভাবে করতে হবে? তোমরা যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করো, কোনো অসুবিধা হবে না গুণ শিখতে। বুঝতে পারলে? যদি না আমাকে বুঝতে পেরে থাকো, আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে আবার নতুন ভিডিওতে আরো ডিটেলস, আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো। আমাকে কমেন্ট করে জানাও আমার পড়ানো তোমার কেমন লাগছে। তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন আমাকে আরো নতুন করে ভিডিও তৈরি করতে সাহায্য করবে। তাহলে এবারে দেখো পরের অঙ্কটা কি বলছে। 42 গুণ 6। 42কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 42-এর মান কার কাছে বড়, কার থেকে ছোট, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আগের মতো ভেঙে নাও। 42 মানে দেখো তো 40 যোগ 2 না, তাই তো? তাহলে কি হবে? 40-এর থেকে বড় হবে আর 50-এর থেকে ছোট হবে। বুঝতে পারছো? 40-এর পর 50, তারপর 60, এরকম। তাহলে 40-এর থেকে বড়, তাহলে এত এর মান কার চেয়ে বড় আর কার চেয়ে ছোট? তাহলে এখানে কত হবে? 40 গুণ 6 আর 50 গুণ 6। তাহলে 40 গুণ 6 তোমরা শিখেছিলে না? তাহলে 40 গুণ 6 করলে কত হবে? বা তোমরা আলাদা করেও করতে পারো। 40-এর সাথে 6 গুণ করে এটা গুণ করলে 6 শূন্য শূন্য, আর এটা গুণ করলে 4 6 24। তাহলে কত হবে? 240-এর চেয়ে বড় হবে। আর 50 গুণ 6 করো, একক আগে গুণ হবে তারপর দশক। 6 ইন্টু শূন্য, 6-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, 5 6 30। তাহলে 300-র চেয়ে ছোট হবে। একটা অনুমান পেয়ে গেলাম যে 42 গুণ 6 করলে 240-এর চেয়ে বড় পাবো আমরা, 300-র চেয়ে ছোট পাবো। তাহলে চলো এইরকম ভাবে করা যাক। তাহলে এটা কত লিখলাম? এটা হবে 40, এটা 2, আর এটা হবে 6 গুণ 40, এটা হবে 6 গুণ 2, তাই তো? তাহলে 6 গুণ 2 করলে নামতা পড়ো। 2-এর বা 6-এর, 6 একে 6, 6 দুগুণে 12। আমি 6-এর নামতা বললাম। আর 6 ইন্টু 40 পেয়েছি 240। তাহলে এবার এই দুটো কি করতে হয়? যোগ করতে হয়। মনে পড়ছে তো? এইটা দেখো উপরের মতো করা আছে। তাহলে একক একক যোগ করলাম 2 পেলাম, 4 আর 1 যোগ করলাম 5 পেলাম, 2 পেলাম। কত উত্তর হলো? 252। বেশ। তাহলে এবার দ্বিতীয় পদ্ধতি, এটা প্রথম পদ্ধতিতে করলাম। এবার দ্বিতীয় পদ্ধতিতে করে দেখি আমার উত্তরটা ঠিক পেয়েছি কিনা। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে গিয়ে একক একক আগে গুণ করব, তারপরে দশকের সাথে যাব। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, তাহলে 4 6 24, আর একে কত হয়? 25। দেখো দুটো পদ্ধতিতেই একই উত্তর পেয়েছি। বোঝা গেল? এটা গেল 1 নম্বরে যে অঙ্কটা ছিল তার সমাধান করলাম। এবার 2 নম্বরে যে অঙ্কটা আছে, এটা কত বলেছে? 56 গুণ 8। 56-র সাথে 8 গুণ করতে হবে। তাহলে বলো তো 56 কার কার মধ্যে আছে? তাহলে 56 আছে কত? 56-কে ভেঙে দেখো তো কত হয়? 50 যোগ 6 না, তাই তো? তাহলে 50-এর চেয়ে বড় হবে আর 60-এর চেয়ে কম হবে। দেখো ঠিক বললাম? 50-এর চেয়ে বড় আর 60-এর চেয়ে কম। তাহলে এর মান 50 গুণ 8-এর চেয়ে বড় আর 60 গুণ 8-এর চেয়ে ছোট। তাহলে 50 গুণ 8 কত হবে? একটু হিসাব করো। 50-এর সাথে 8 গুণ করলে 5, 8 শূন্যর সাথে গুণ করলে 0, 5 8 কত? 5 8 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। তাহলে 400-র থেকে বড় হবে, তাই তো? আর
60 গুণ 8, 0 6 48, তাহলে 480 চেয়ে ছোট হবে। হয়েছে? আগের যে উত্তরটা পেয়েছিলে, দেখো এখানে কি বলা ছিল, 240 চেয়ে বড়, 300 চেয়ে ছোট। তাহলে 252 কি হলো, 240 থেকে বড় আর 300 চেয়ে ছোট হলো। এবার এটা কি করব, কত দ্বারা লিখবো, 56 গুণ 8 মানে এখানে 8 লিখবো, এখানে 50, এখানে 6, তাহলে এখানে 8 ইন্টু 50, 8 ইন্টু 6, তাহলে 8 গুণ 6 হলে 48, আর 5 ইন্টু 8 করলে 50 ইন্টু 8 করলে 400, তাহলে এখানে 400 করলাম, এখানে 48 করলাম, 8 আর 0 যোগ করলে 8, 0 যোগ করলে 4, আর এটা 4 বসলো, তাহলে কত পেলাম, 448। এবারে 56 গুণ 8 করলে এটা এককের গুণ হবে, তারপর দশক হবে, 6 8 48 এর 8, হাত থাকলো 4, 5 8 40, আর 4 44। দেখো কত পেলাম, 448। এটা কি কি বলা ছিল, 400 থেকে বড়, 480 থেকে ছোট, তাহলে 448 কি 400 থেকে বড়, তো 480 থেকে ছোট। তাহলে এইভাবে প্রথম আর দ্বিতীয় পদ্ধতিতে গুণ করে আমরা দুটো গুণ পেলাম, দুটো একই উত্তর পেলাম। এগুলো হলো গুণের সমস্যা। এবারে পরের পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আছে দেখি, চলো যাই। দেখো পরের পৃষ্ঠাতে কি বলছে, প্রথম অঙ্কটা যে 102 গুণ 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে। তাহলে দেখো এটা কি হবে, 3 অঙ্কের সংখ্যা, তাই তো 102। তাহলে আমাকে দেখতে হবে কিসে কিসে বা ভিত্তিতে, 100 200 300 400 এরকম করে করে। তাহলে 102টাকে যদি আমি ভাঙি, তাহলে কত পাবো, 102কে 100 যোগ 2, তাই তো। তাহলে 100 যোগ 2, তাহলে কি হবে বলো তো, 100 তার থেকে বড় হবে, আর এর থেকে 10 বেশি, তার মানে 100র পরে 110। এবারে 100 গুণ 7, তাহলে কত হবে, 700র চেয়ে বড় হবে। আবার 110 গুণ 7, তাহলে 110 গুণ 7 করতে গেলে কত হবে, 110কে উপরে লিখলাম, 7কে নিচে লিখলাম, তাহলে গুণ এইরকম হবে, একক হবে, দশক হবে, শতক হবে। 7 গুণ 0 0, 7 গুণ 1 7, 7 গুণ 1 7, তাহলে 770-এর চেয়ে ছোট হবে। এবারে তাহলে 102কে কি লিখলাম আমরা, এই যে 100 আর 2, তাহলে 100-র সাথে 7 গুণ করে 700 পেলাম, আর 2 এর সাথে 7 গুণ করে 14 পেলাম। এই দুটো যোগ করেছি, আগের পদ্ধতিতেই করেছি। এবার দ্বিতীয় পদ, তাহলে যোগ করে কত পেলাম, 4 এর সাথে 0 যোগ করলে 4, 0-র সাথে 1 যোগ করলে 1, 7, তাহলে 714 পেলাম। তাহলে এটা দেখো তো 700-র চেয়ে বড়, বাট 770-এর চেয়ে ছোট। দ্বিতীয় পদ্ধতি কি বলছে, তাহলে 2 এর সাথে 7 গুণ করো, তাহলে এটা প্রথমে হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। তাহলে 2 এর সাথে 7 গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 আর 0 যোগ করলে 0-র সাথে 1 যোগ করলে 1, 7 1 7, তাহলে 714। বোঝা গেল, এটা আমরা গুণ করে গুণফল পেলাম, এবং উত্তরটা ঠিক আছে, 700-র চেয়ে বড় হয়েছে, কিন্তু 770-এর থেকে ছোট হয়েছে। বুঝতে পারলে? এবারে পরের অঙ্কটা কি বলছে, 112-র সাথে 6 গুণ করতে হবে, তাই তো। 112-র সাথে 6 গুণ করতে হবে, তাহলে কত কতর মধ্যে থাকবে তোমরা একটু বলো তো। বলতে পারবে? তাহলে দেখো তো, 112কে আমরা লিখতে পারি, 112 সমান 110 যোগ 2, তাই তো। তাহলে 110 যোগ 2, তাহলে 110-এর থেকে 110 থেকে বেশি হবে, আর 120-র থেকে কম হবে। তাহলে এটা হলো 110 গুণ 6-এর চেয়ে বড় হবে, আর 120 গুণ 6-এর চেয়ে ছোট হবে। তাহলে করো, 110 গুণ 6, 6 0 0, 6 1 6, 6 1 6, তাহলে 660-এর চেয়ে বড় হবে। আর 120 গুণ 6 করো, তাহলে 0, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 1 6 গুণ 2 1 7, তাহলে 720-র চেয়ে ছোট হবে। বোঝা গেল?
660-এর চেয়ে বড় হবে, 720-র চেয়ে ছোট হবে। তাহলে দেখা যাক, চলো যে উত্তরটা আমরা বের করব সেটা 660-এর চেয়ে বড় হয় কি আর 720-র চেয়ে ছোট হয় কি, দেখা যাক। তাহলে আচ্ছা, এখানে করছে, আচ্ছা এইটা একটা হতে পারে, আর এখানটাতে 3টে করে করেছে 112। হুম, তাহলে 112 3টে করে করেছে, দেখো 112-কে লিখছে, এই 110-কে আবার 100 লিখলো, আবার 10-এ ভেঙেছে, আবার 2-এ ভেঙেছে, বুঝতে পারলে? 110-কে লিখলো 100 যোগ 10, তাহলে 100 যোগ 10 হলো, এখানটায় কি হবে 100, এখানটায় হবে 10, এখানটায় 2, আর এখানটায় গুণ করছি 6 দিয়ে, বুঝতে পারলে? তাহলে এবার লেখো 6 গুণ 100 হবে, তাই তো? 6 গুণ 60 হবে, এই 10 হবে, আর 6 গুণ 2 হবে। তাহলে 6 গুণ 100 মানে কত? 600, 6 গুণ 10 মানে 60, 6 গুণ 2 মানে 12। তাহলে 3টে যে পেয়েছো গুণফল বসিয়ে দাও, 660 আর 12, তাহলে 0 2, 6 1 7, 6, কত পেলাম? 672, তাই তো? এবার এটা প্রথম পদ্ধতিতে পেলাম। দ্বিতীয় পদ্ধতি কি আছে দেখো, সোজাসুজি গুণ করব, তারপরে দশকে যাব, তারপরে শতকে যাব। 6 দুগুণে 12, 2 হাতে 1 থাকলো, 6 1 6 আর 1 যোগ 7, 6 1 6। দেখো তো দুটো উত্তর ঠিক। এইটা এবার আমরা কি বলেছিলাম, 660-এর চেয়ে বড় হবে, 720-র চেয়ে ছোট হবে। তাহলে 672টা কি পেলাম, 660-এর থেকে বড়, 720-র থেকে ছোট। তাহলে আমাদের উত্তরটা ঠিক আছে। এবারে কি পাচ্ছি, 135 গুণ 6। তাহলে 135 মানে কত বলতে পারি বলো তো? 130 যোগ 5 না? আচ্ছা 135 যোগ 6, তাহলে 100, আচ্ছা 135 যোগ 5 30, তাহলে কত হবে? 130 গুণ 5-এর চেয়ে বড় হবে, 140 গুণ 5-এর চেয়ে ছোট হবে। তাহলে 130 গুণ 5 করো, 5 0 3 5 15, 5 হাতে থাকে 1, 5 1 5 আর 6, তাহলে 650-এর চেয়ে বড় হবে। আর 140 5, 5 0 0, 4 5 20, 0 হাতে 2 থাকলো, 5 1 5 আর 2 7, 700-র চেয়ে ছোট হবে, বুঝতে পারলে? তাহলে 130-কে আবার ভাঙছি, 100 যোগ 30 যোগ 5, যেহেতু এখানে 3টে ঘর দেওয়া আছে, তাহলে এটা 100 লিখছি, তারপর 30 লিখছি, এখানে 5 লিখছি, তাহলে এখানে কত হবে? কত দিয়ে গুণ করতে হবে? 6। তাহলে প্রথম ঘরকে কি বলবো, 6-কে 100 দিয়ে গুণ, 6-কে 30 দিয়ে গুণ, আর 6-কে 5 দিয়ে গুণ। তাহলে 6 100 কত হলো? 600, 6 30-এ কত হলো? 180, আর 5 6 30। তাহলে লেখো 600 হলো, 180 হলো, আর 30 হলো, 0 যোগ করলে 0, 8 আর 3 11, 1 হাতে থাকে 1, 6 1 7 1 8, কত পেলাম? 810। এবার দ্বিতীয় পদ্ধতিতে করি, প্রথমে এটা গুণ হবে, তারপরে এটা, তারপর এটা। 5 6 কত? 30-এর 0, উপরে কত থাকবে? 3, 3 6 কত? 18, 18-এর সাথে 3 যোগ করলে 21-এর 1, হাতে 2 থাকলো 2, তাহলে 6 1 6 আর 2 কত হবে? 8। দেখো তো দুটো উত্তরই একই পেলাম না? সেই উত্তরটা 650-এর চেয়ে বড়। আর আচ্ছা সরি, এটা গেছে 106 দিয়েছিল, আমি একটু ভুল করলাম, এটা 6 ছিল, এটাও 6 ছিল, তাহলে এটা 6 করলে 78 হবে, 3 6 18, 680-র চেয়ে বড়, আর এটা 6 করলে 4 4 24-এর 4, এটা কি 2 8, 840-এর চেয়ে ছোট। সরি, এটা 6 ছিল, আমি 5 ভাবলাম। তাহলে 810 দেখো 680-র চেয়ে বড়, আর 840-এর চেয়ে ছোট পেয়েছি। তাহলে এখানে আমি কি শিখলাম, এই চ্যাপ্টার থেকে 2 অঙ্ক বা 3 অঙ্কের সংখ্যার সাথে 1 অঙ্কের সংখ্যার গুণ শিখেছি। গুণফল কখনো 4 অঙ্কের সংখ্যা হবে না। আর কত কত সংখ্যার মধ্যে গুণফলটা থাকবে সেটা আমরা
অনুমান করতে শিখলাম। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে।